আমি এইবার তাকে জিজ্ঞাসা করি, বলবেন আসরের ভিতরে পৃথিবীর যত নারী আছে যখন মৃত্যুবরণ করে প্রত্যেকটা নারীকে গোসল করাইয়া কাফন করে কাপড় পরাইয়া যখন কবরে শোয়ায় সকল নারীকে কিন্তু ক্যাবলামুখী মুখটা করে দেয়। আপনারা কি কবরস্থানে যান? কবরস্থানে গেলে দেখবেন পুরুষ এবং নারী সকলকে যখন নাকি তাকে মাটি দেওয়া হয়, যখন নাকি শোয়া দেয়, তখন কিন্তু একটু চাকার একটু মাটি এইভাবে একটু বাঁকা করে দেয় যাতে চেহারাটা পশ্চিম দিকে অর্থাৎ কাবামুখী ক্যাবলামুখী থাকে প্রত্যেকটা নারীর বেলায় এবং পুরুষের বেলায়। কিন্তু একটা নারীকে পশ্চিমমুখী দেওয়া হয় নাই, একটা নারীকে আরসমুখী মাথা দিয়া অর্থাৎ চেহারাটা আরসমুখী দিয়া তাকে মাটি উজ্জ্বল করা হয়েছে। একটা প্রশ্ন করলাম, রাত্র বেশি, কথায় অনেক মজা পাইবেন। আমার মামুনি অনেক সুন্দর ফিনিশিং করতে পারে। একটা প্রশ্ন ভাঙতে গিয়া তিনি 4-5টা গান গেয়ে কিন্তু আপনাদেরকে বুঝাচ্ছে। এটা কিন্তু সব শিল্পীর মধ্যেই গুণটা আসে না। ছোট হলেই বড় হওয়া যায়, কারণ এরা হইল বৎসরে 200 পালা গান করে বা 150 পালা গান করে। তারা যতটি পালা করে আমরা কিন্তু তার 20 ভাগের 1 ভাগও পালা করতে পারি না, কারণ আমরা ওই জায়গাটায় পৌঁছতে পারিনি। আমি যে প্রশ্নটা করলাম তার এটা হাদিসও পড়ানো লাগবো না, জানানো লাগবো না, কারণ বৎসরে যদি 200 পালা গান করে কেউ না কেউ এই কথাটা বলছে, এই কথাটা শুনছে। কিন্তু অতএব তার কথার জবাব সঠিক পাইবেন। আমি আশা করি এই কথা তিনি আপনাদেরকে 100 দিবে। এইটাই আমার কথা। একটাই প্রশ্ন, তোমার কি লাগে না মায়া, তোমার কি লাগে না মায়া, আমার দুঃখ দেখি আরে বন্ধুয়া, কত খুশি তোমার লাগিয়া, কত খুশি তোমার লাগিয়া, বলো বন্ধু রে, কত খুশি তোমার লাগিয়া। আর বলে বলে লোকে বন্ধ তাতে ক্ষতি নাই, ইয়া করিম কয় যদি আমার প্রাণ বন্ধুরে পাই। বলে বলে লোকে বন্ধ তাতে ক্ষতি নাই, ইয়া করিম কয় যদি আমার প্রাণ বন্ধুরে পাই। ইসুদের লাগিয়া পাগল বিবি জুলে খায়, ইসুদের লাগিয়া পাগল বিবি জুলে খায়। 80 বছর কাটাইয়া দিয়াছে রাস্তায়, আর হঠাৎ একদিন পাইয়া হঠাৎ একদিন পাইয়া রাস্তায়, হঠাৎ একদিন পাইয়া রাস্তায় যৌবন দিল বিলাইয়া রে বিলাইয়া। যত খুশি তোমার লাগিয়া, কত খুশি তোমার লাগিয়া, বলো বন্ধু রে, কত খুশি তোমার লাগিয়া, কত খুশি তোমার লাগিয়া, বলো বন্ধু রে, কত খুশি তোমার লাগিয়া। আর বলে বলে লোকে মন্দ তাতে ক্ষতি নাই। আর লিপি বলে মইন চান্ডে যদি একবার পাই, বলে বলে লোকে মন্দ তাতে ক্ষতি নাই। লিপি বলে মইন চান্ডে যদি একবার পাই, আর নইলে বলো মরিয়া যায়, বলো মরিয়া যাই, নইলে বলো মরিয়া যায়, ফল কি হবে বাঁচিয়া রে বাঁচিয়া। যত খুশি তোমার লাগিয়া, আমি যত খুশি তোমার লাগিয়া। বলো বন্ধু রে, কত খুশি তোমার লাগিয়া, কত খুশি তোমার লাগিয়া, বলো বন্ধু রে, কত খুশি তোমার লাগিয়া। যত দোষী তোমার লাগিয়া, সোনা বন্ধুরে আমি যত দোষী তোমার লাগিয়া। যদিও আমি দোষী হই, তারপরে যদি আমার মহিন চান্ডে পাই, আমার মজিব চান্ডে পাই, আমার হাবিব চান্ডে পাই, তাহলে আমার ওই লোকের মধ্যে আমাদের কিছু যায় আসে না, আসে যায় না। যদি আল্লাহ আমারে ভালো কয়, কারণ আল্লাহ তো সর্ব জায়গায় বিরাজমান। আল্লাহ কুল্লি শাইন কাদির, আল্লাহ কুল্লি শাইন মহিন। আল্লাহ বলে আমি ফুলে ফলে সর্ব জায়গায়, আকাশে চন্দ্রে সূর্যে বাতাসে আমি সকল জায়গায় মিশ্রিতভাবে আছি। আমি সৃষ্টির কুলে আমি সব আমি দেখি। শরীয়তের হাদিসে কয় আমি আরশে আজিম থেকে লহ মাহফুজ থেকে আমি
দেখি আমার দুনিয়া আশা লাগে না। প্রত্যেকটা অর্থই কিন্তু দুই দিকে বিভক্ত থাকে। শরীয়তের হাদিসে বলে আমি জমিনে নাই। আমাকে একজন জিজ্ঞাসা করে, বয়াতি সাহেব, আসতে বাজান, বয়াতি সাহেব আল্লাহ কই থাকে? তা আমি কই, হঠাৎ করে কথা জিজ্ঞাসা করলেন, কয় একটু বলেন না। আমি কই বললে কি হইব? কয় না বলেন। তা আমি কই দেখেন, আল্লাহ তো ওই মানুষের অন্তরের ভিতরে থাকে, কলবে থাকে। কয় এটা একটা কথা কইলেন, আপনি গান বাজনা করেন, আপনি এটা একটা জবাব দিলেন। তা আমি কই তো জবাব দিলাম, মানে আমার জিগাইলেন, আমি জবাব দিলাম, তো না হইলে আপনি কোন? কয় আমার এটা দেহন বাইদ গিয়া। তা বাইদ গিয়া দেখবেন। তা আমি হাদিস কুরসি তো পাইছি, আরসুলিল্লাহ তাআলা, আমি মানুষের আরশ হলো আমার অন্তর, মানুষের সেই অন্তরের মধ্যে আমি আছি। আমার উস্তাদ একটা গান লিখছে, গানের মধ্যে কইছে, মানুষ বানাইয়া আল্লাহ বানাইছে অন্তর, অন্তরের ভিতরে আল্লাহ বানাইছে ঘর। মানুষ বানাইয়া আল্লাহ বানাইছে অন্তর, অন্তরের ভিতরে আল্লাহ বানাইছে ঘর। সুনজরে রাখে নজর, সুনজরে রাখে নজর, সুনজরে রাখে নজর, অন্তরে বসিয়া ছাই। ভয় নাই রে আমার, আল্লাহর নাম যার, হৃদয় ভরা তার। আমার আল্লাহ অন্তরে ভরা তার। ওখানে আমি কইতেলে দুইটা কবির কল্পনা দেখাইলাম, আপনি কোন দিকে কই আছেন? লাহম অফিসে আছে। আমি কই লাহম অফিসে থাকলে আপনি একটা প্রমাণ দেন। আমার প্রমাণ দেওয়ার পায় না, কিন্তু আমি জানি, আমি ওটা প্রমাণ আমার কাছে আছে, কিন্তু আমি বলি না, কারণ তার সাথে তো আমার এখন যুদ্ধ, আমি বলি না এই কথা। তখন আমি কই ভাই, আপনার কথা মানো, ওই আল্লাহ উপরে থাকে, নিচে আসে না। তা আমি কই মসজিদ ঘরে কি আল্লাহ থাকে? আমার খালি মোশটাই আবার নামাজ টামাজ পড়ে, তো মানে সত্য কথা কইবার চাই। কয় একটু দেরি হয়। আমি দেরি হয় কে? আল্লাহ কি আরো সে থাকলে কইবেন যা আল্লাহ আমার ফুসে আছে, আর যদি জমিনে থাকে কইবেন জমিনে থাকলে মসজিদ আছে, মসজিদে থাকলে সব জায়গায় আছে, রাও করে না। ও ভাই মন হয় এই লাউ ফুজি আছে। আমি তাহলে মাতাল্লার জায়গায় একটা গান লাগছে, শুনো মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না, তো এই বেটা কি খারাপ লাগছে? ও না, রাওই করে না জিততে। কয় আল্লাহ মুশকিলে ভালো দিছে আমার ভয়। ব্যাপার হচ্ছে ভাই, কথার শেষ নাই। কথা জানলে কথা বলা যায়, কথা যদি না জানি ওই কথাটা বলা যায় না। তা আমার মা জননী কথা জানে, অনেক কথা সাজা দেন। আমি বলছিলাম 10 মিনিটে শেষ করবেন, হ্যাঁ, কিন্তু ঘন্টাখানি লাগাই দিছে। কেন ঘন্টাখানি লাগাইছে? কথা জানে বিধায় কথা ঘুরে ফিরে করতে পারে, ওইভাবে না সেইভাবে একটা মিশাল করে, একটা যুক্তি দাঁড় করে হাদিস এবং কিতাব থেকে। এইটাই হলো নিয়ম। যাই হোক, একটি প্রশ্ন এবার রাখলাম, আশা করি তিনিও আমাদেরকে এভাবে জবাব করবেন। এখন একটি বিচ্ছেদ গান করি, কারণ রাত্র অনেক বেশি হয়ে গেছে। হ্যালো, গায়ো বুড়া বিয়ানো শেষ, আর বিয়ান Demo que nada demo. Amma baat baba Akram sa. কই নবী হইতেই তো নারী, এই কথা বইলে আবার বলতেছে, কই যে ডিমের খোসা কইবেন ফাতেমা, ওটা নবীর নূরেই। মানে বিচার মানে তাল গাছটা আমার ওই থাকবে, একদম একদম এরকম না? বিচার মানে তাল গাছটা আমার। বাহ, ওইখানেও মা ফাতেমা ছিল,
ওই যে ডিম্ব রূপে। ওখানে ছিল আমার দিনের নবী মুস্তাফা, ছিল আমার আল্লাহ, ছিল আমার হাসান হোসেন, ছিল মাওলা আলী। পাঁচজন এই পাক পাঞ্জাতন সেই ডিমের ভিতরে ছিল, আর মা ফাতেমা ছিল ওই ডিমের খোসা। এইটা মানে হ্যাঁ আগেই মানে কইতাছে কই এইটা কইলে হইব না, মানে আমি যদি এইটা একটু কই এর লাগে আগে কই দিছে আর কি। এই ধরা দামে আইস আমার নবীর মা না হইলো কিন্তু হইতো। আল্লাহর নূরে নবী সৃষ্টি, নবীর নূরে সারে জাহান সৃষ্টি। নবী না হইলে এই পৃথিবীতে কোনো কিছুই হইতো না। না। তারপরেও দেখেন আমার নবীরও একজন মায়ের দরকার হইছে। কি হইছে না হইছে? আচ্ছা নবীর একজন বিবি হইল তো এ জায়গায় 11 জন 12 জন এগুলি দিয়া কি করব? এত স্ত্রী কেন হইল? তাইলে আমার নবীও তারও তো বিবি ছিল না, বিবি ছিল না, একটা আর দুইটা না, কতগুলি। আপনি জানেই যান না কেন, যার কাছেই যান না কেন এই মায়া লোক দেখবেন আছে এই লোকে। এই নারী আছে, নারী সাধন হইল সবচেয়ে বড় সাধন। এই নারীকে জয় করতে পারছে সেই হইছে মহাপুরুষ। কি গানটা গাইলো রে? আমি নামব জলে সাঁতার কালিব গো, অঙ্গেতে না লাগাবো জল। দেখ না চাইয়া গো তোমাসে থাকে কাদার তল, ওরে দেখ না চাইয়া গো তোমাসে থাকে কাদার তল। তারে কাদাই কি আটাইতে পারে গো, ও তার গায়ে ভরা ভক্তির বিজল। অঙ্গেতে না লাগাবো জল। আমি নামব। এই চুপ থাক। অঙ্গেতে জল লাগাইতো না, না হ্যাঁ না জলে নাম দেখ না চাইয়া গুতুম মাসে থাকে কাদার তল। তারে কাদাই কি আটকাইতে পারে গায়ে ভরা ভক্তির বিজল। কই যাই বোগা ভক্তি আর শক্তি? কিছু থাকবো না, কিছু থাকবো না। যখন সাইডা লইয়া বডিটার উপরে ফারাত দিয়া বইয়া সাইডা লইয়া গাড্ডার ভিতরে মুসরা দিয়া ধরুম ভক্তির বিজল কই যাই বোগা? কি কিচ্ছু না, কিচ্ছু না। থাকবো? ভক্তি থাকতো না। বডির কাছে- কই যাই বোগা ভক্তির বিজল শেষ। কাম হইব না, কোনো কাম হইব না। যেখানেই যান না কেন সেখানেই নারী, যে জায়গায় যাবেন না কেন সে জায়গায় নারী। কবি জালালউদ্দিন খাঁর গান করলেন। কবি জালালউদ্দিন খাঁ বলেছে ওরে আইরে অলি কুল, মাইয়ার গাছে 3 রঙের এক ধরেছে এক ফুল। কলি যখন ধরে গাছে এই যে অলি তখন আসে কাছে, মধু খাইলে মরা বাসে কালি কলম সবই ভুল। তুমি একলা তো তোমার কি করুম তুমি? আপনি লাইকে রানে, আপনি লাইকে রানে। এই নারী দেখেন গানের কথা দেখেন, কলি যখন ধরে গাছে অলি, এই যে অলি আজকে অলি সরকার, এরকম অলি তখন আসে কাছে বেলাটা দৌড়। আবার মধু খাইলে মরা বাসে, তার কালি কলম সব ভুল। বাহ 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 বাহ। আম্মা বাহ। কোন জায়গায় নারী? আবার কি কইছে জানেননি? এই বেটা কি কইছে জালাল খাই? কি বলছে? জিন্দা পীরের মাজার একখান গেলে দেখবি সুন্দরবন। সুন্দরবন। বাগের ডাকে পরাণ কাঁপে হু হু করে সমীরণ। জিন্দা পীরের মাজার একখান গেলে দেখবেন সুন্দরবন। কবি কি বলছে আপনি ভালো বুঝছেন আমি কি কইছি? এই যে জিন্দা পীরের মাজার, এই জিন্দা পীরের মাজারে গিয়ে আগে ভক্তি করেন, তাইলেই মুক্তি পাইবেন, আর নাইলে সব হ্যাঁ। নাক চাটা বা কোমরসা ওরে কেউ দিও না খুসা, রক্ত খেয়ে করবে শোষা, কবি জালালে কই রেখো স্মরণ। অনেক বড় কথা, অনেক আরো কমু আর কোয়ার দরকার নেই। কারে কইতাম উপর দিকে সেপ ফেলাইলি না নিজের গায়ে পড়বো। আমি অনেক কই যামু কারে কমু যাই দুই এক কথা কই আপনাকে মন রক্ষা করার লেগা। হের চেহারার দিকে চাইলে এমনি আমার মায়া লেগে যায়। আমাকে মায়া লাগে, আমাকে মায়া লাগে। কম তো মায়া লাগে না এর মুখের দিকে তাকাইলে। মায়া। এবার করা প্রশ্ন করছে, আমি এইগুলোর জবাবই জানি না।
হ্যাঁ আমি কি করবো গেছে গা প্রশ্ন করে আবার গেছো গা কোন তো কি জালাত বৃত্তি পড়ছি এমন একজন নারী আছে এই দুনিয়ার বুকে একজন নারী ছিল আমরা মানুষ মুসলমান আমরা যখন এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাই কাফনের কাপড় পরাইয়া জানাজা দিয়া জানাজা পরাইয়া মাটি মঞ্জিল যখন দেয় তখন দেখবেন এই মুখের কাপড়টা সরাইয়া দেয় নারী হোক পুরুষ হোক। এই মুখের কাপড়টা সরাইয়া এই মুখখানা কেবলামুখী করে দাফন করে আর কবরে যখন লাশটা নামায় দুজন মানুষ এই লাশটা নামায় একজন মাথার কাছে থাকে আর একজন পায়ের কাছে থাকে যে মাথার কাছে থাকে তার একটা দায়িত্ব ওই যে কাফনের কাপড়টা বান্ধনটা খুলে কাপড়টা সরাইয়া কেবলামুখী করে দাও কাবামুখী করে দাও কিন্তু এই পৃথিবীর বুকে একজনই নারী ছিল যেই নারী একদম আল্লাহর আরশ মহল্লার দিকে মুখ দিয়া তারে মাটি মঞ্জিল করছে সেই নারীকে জবাব দিব নামবো জলে সাঁতারও খেলিব এটার জবাবটা দিব না ধর আয় ধর